আসসালামু আলাইকুম গাইস। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার কাছে এসেছে একটা বড় অর্ডার বলতে ৩টে বানাতে হবে। তো কী বানাতে হবে দেখুন, একটা হচ্ছে ক্যাপাচিনো সাগির, মানে ক্যাপাচিনো ছোটো, আর দুটো আইস সেকেন্ড হোয়াইট মোকা মিডিয়াম। তো দেখুন আমি বানাচ্ছি কী করে। প্রথমে আমি এসপ্রেসোর শট লাগিয়ে নিচ্ছি সবগুলো শট লাগিয়ে নেওয়ার পরে আমি এখানে এলাম কাপগুলো নিতে। তো কাপগুলোকে এবার লাগাতে হবে এসপ্রেসোর সঙ্গে। এটা হচ্ছে হাফ অ্যান্ড হাফের মানে শেখার, যে আমি শেখার দিয়ে আমি আইস অ্যান্ড হোয়াইট মোকা বানাবো। তো দেখতে থাকুন গাইস। এখানে করে আমি যে ছোটো কাপটা লাগাচ্ছি এটা যে ক্যাপাচিনোর জন্য। এই দেখুন লাগিয়ে দিলাম ক্যাপাচিনো ছোটো ছোটো বলতে সাগির। আমি এখানে হালেফ নেব। নেওয়ার পরে আমি এখানে স্টিম করব। মিল্কটাকে স্টিম করতে হবে, ফর্ম করতে হবে, কারণ এটা হচ্ছে তোমার আপনার ক্যাপাচিনোতে ফর্ম করতে হবে অনেকগুলো। কারণ এক একটা কফির এক একটা রকম ভ্যারাইটি থাকে। যেমন ক্যাপাচিনোতে ফর্ম বেশি থাকে, আর লাতেতে ফর্ম কম। স্প্যানিশ লাতেরও ফর্ম কম, কিন্তু ওটাতে কনডেন্স মিল্ক থাকে বা অনেক রকমের থাকে। তো এখানে ফর্ম করতে হবে, ফর্ম করছি এখন, দেখতেই পাচ্ছেন গাইস। তো দেখতে থাকুন। শুরু হচ্ছে এই শেষের দিকে, এবার হয়তো বা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের শেষ করে ফেলবো আমি ক্যাপাচিনোটাকে। আমি এখন একাই আছি যেহেতু দোকানে। তো দেখতেই পাচ্ছেন ফর্ম শেষ। আর আমি শুধু জাস্ট ঢেলে নেবো, হয়ে যাবে। কোনো এখানে আটার কোনো প্রয়োজন হয় না। ড্রাইভ থ্রু যে প্রিমিয়াম হতো তো আটার প্রয়োজন, মানে যেখানে বসে খাওয়ার মতো জায়গা। এটা হচ্ছে আমাদের ড্রাইভ থ্রু, আমি যেখানে কাজ করি এটা ড্রাইভ থ্রু। তো দেখতে থাকুন গাইস। এখানে এবার আমি হাফ অ্যান্ড হাফ নিচ্ছি, মানে এখানে এটার জন্য আইস অ্যান্ড হোয়াইট সবচেয়ে বেশি সেল হয়। এটা মানে ঠান্ডা কফি সবচেয়ে বেশি সেল হয় এটা আমাদের কফি শপে। আর ক্যাপাচিনো হচ্ছে গরমের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় ওটা, গরম কফি। দেখতে থাকুন গাইস। এবার আমি এটা নিয়ে চেক করছি। এসপ্রেসো নিলাম, হাফ অ্যান্ড হাফ নিলাম, আর হোয়াইট মোকা সস নিলাম। তারপর হাফ অ্যান্ড হাফ দিয়ে চেক করতে হয় হালকা করে। তারপরে একটা এখানে দেখতে পাচ্ছেন কাপে ঢেলে নিলাম, হয়ে গেলো। এইভাবে আর একটা বানাবো আমি, দেখতে থাকুন গাইস। ঢাকনা দিয়ে এটা মেরে নিলাম। এখানে আবার পরিমাণ মতো আবার নিয়ে নেবো হাফ অ্যান্ড হাফ, আবার দো পান নিয়ে নেবো হোয়াইট মোকা সস। তারপর আবার এসপ্রেসো নিলাম। এসপ্রেসো নেওয়ার পরে আবার দেখতে পাচ্ছেন এখানে আমি বসে একটা নিয়ে নিলাম আইস। তারপর আবার সেকিং করার পরে আবার কাঁসায় ঢেলে নেব। কাঁসা বলতে এখানে কাপ, কাঁসা আপনাদের ওই অ্যারাবিক ভাষায় বলা হয় কাঁসা, তাই আমি এটা বলে ছোটো বলে অভ্যাস হয়ে গেছে, তাই। দেখতে থাকুন গাইস। তো এই যে আমার বানানো হয়ে গেলো 3টে। এবার আমি সার্ভ করে দেবো। তো এখন পর্যন্ত এই পর্যন্তই। আমি আসছি নতুন একটা ব্লগে। বাই বাই।